তো আমরা এটাকে কি করছি, ফার্স্টে জিপটাকে আনজিপ করে নিলাম, যে আউটপোস্ট নাম্বার আনজিপ করে আমরা এটা ফাইলটাকে রিনেম করে নিই। আজকে কত 39, আমরা এই নামের একটা ফাইল তৈরি করে নিলাম। এখন আমাদের যদি জাম্পটা ওপেন করে দিই আগে, আমরা এখান থেকে অ্যাপাসিটাকে স্টার্ট করে দিই এবং মাইএসকিউএলটাকে স্টার্ট করে দিই। আমাদের অ্যাপাসি এবং মাইএসকিউএল স্টার্ট হয়ে গেছে। এখন আমরা মাইএসকিউএল, আমাদের এটার জন্য একটা ডাটাবেস প্রয়োজন না, ডাটাবেসটা তৈরি করে নিই। এটা ডিফল্ট ভেবে দেওয়া, আমরা এখানে একটা নিউ ট্যাব ওপেন করি। এখন আমরা বলে দিই ডব্লিউপি নামে আমরা একটা ডাটাবেস তৈরি করে নিলাম। এই যে আমাদের ডাটাবেসটা তৈরি হয়ে গেছে। এখন আমরা আবার যে জিনিসটা যেটা বলছিলাম, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, এতটুকু যে আপনারা লেখা এখানে আসবে, বা আপনাদের সহজ পদ্ধতিতে দেখা দিচ্ছে, এখান থেকেও আপনি ক্লিক করে যেতে পারেন, যেখানে ক্লিক করবেন। আবার যখন এটাকে লোড করতে যাবেন আপনি এটাকে ওয়েবসাইটটাকে, তখন এই অ্যাডমিনে যদি ক্লিক করেন, দেখেন লোকাল হোস্ট চলে আসছে। আপনি যেখানে আসে লোকাল হোস্ট লেখেন তাইলেও হবে, লোকাল হোস্ট লিখলেও আপনি এটা পাবেন। তো আমাদের আজকে কোনটাতে কাজ করবো, ডব্লিউপি 39-এ তো ক্লিক করলাম। ইংলিশ সিলেক্ট করা আছে, সিলেক্ট করলাম, কন্টিনিউ দিলাম। এই আমার ডাটাবেস নেম অলরেডি তৈরি করা আছে, আর আমরা ইউজার নেম পাসওয়ার্ড দেবো না, আমাদের হোস্টও লোকাল হোস্ট আছে আমরা জানি। লেটস গো। আমার ডাটাবেস নেম কী ছিল, ছিল আমাদের যে ইউজার নেম আছে, ইউজার নেম কী দিব বলেন, পাসওয়ার্ড কী দিব, পাসওয়ার্ড কী দিব বলেন। আমাদের লোকাল হোস্ট আছে, ডব্লিউপি আছে, এখানে পাসওয়ার্ড দিবেন না, কারণ আমাদের পাসওয়ার্ড ইয়াতে নেই, ডাটাবেস আমরা পাসওয়ার্ড দিয়ে তৈরি করে নিই, বা ডাটাবেস আমরা পাসওয়ার্ড দিতে যাচ্ছি না। এখানে যাই দেন, আপনি না দিলেও চলবে। আমাদের ইউজার নেম আছে, ইউজার নেম দিয়ে দিলাম অ্যাডমিন, আমাদের পাসওয়ার্ড যেটা আছে এটাকে আমরা দিয়ে দিব। এখন সব কিছু অ্যাডমিন দিয়ে দিই, অ্যাডমিন না দিলে ভুলে যাবেন। তারপর আমাদের এটা যেহেতু আমাদের উইক পাসওয়ার্ড, এখানে লেখা আছে আমাদের উইক পাসওয়ার্ড, তো আমরা উইক পাসওয়ার্ডটা দিতে যাচ্ছি, কনফার্ম করে দিলাম। আর এখানে মেল একটা দিয়ে দিলাম, এটা আসলে আমরা এখানে ক্লিক করবো না, কেন করবো না, আমরা ভিজিবিলিটি অন করতে চাচ্ছি না। কোনটা, না না পাসওয়ার্ড নিয়ে নিবে তো, এই যে আমি এই জন্য তো ক্লিক করলাম, পাসওয়ার্ডটার জন্য নেই, উইক পাসওয়ার্ড নিচে, তো উইক পাসওয়ার্ড দিতে জন্য নেই যেন আর কি। আমাদের অ্যাডমিন পাসওয়ার্ড আছে, লগ ইন করলাম। আমাদের এটা হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে ওয়ার্ডপ্রেসটা। এখন আমাদের ওয়েলকাম পেজ আসছে। এখন আমাদের প্রথম কি, আমরা একটা কী করবো, থিম নেব। থিম নেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে এটা ডিফল্ট আছে 2025, এখন আমরা চাচ্ছি একটা নতুন থিম নিতে। আমরা এখান থেকে স্টার থিমটা নিয়ে নিলাম। এটাকে আমরা অ্যাক্টিভ করে দিলাম। এখন আমাদের প্রয়োজন কি, আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেন এই থিমটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের একটা প্লাগইন প্রয়োজন, ইনস্টল প্লাগইনটা গেলাম। এখান থেকে আমাদের ডিফল্ট দুইটা আছে, আমরা যদি চাই এটাকে আমরা ডিলিট করে দিতে পারি, ডিলিট করা আছে অলরেডি, আমাদের ডিলিট করে দিতে পারি একটা করে। আমি দুটো ডিলিট করে দিচ্ছি এই কারণে যেন আপনারা
বুঝতে পারেন যে আমাদের এখানে যেগুলো আছে এগুলির কোনো প্রয়োজন নাই। আপনি যখন বড় ওয়েবসাইটের উপরে বেশি কাজ করবেন তখন দেখবেন যে আপনাদের আরও অনেক প্লাগইন ইনস্টল করা লাগবে। আমরা তো নর্মাল প্লাগইন দিয়ে স্টার্টার টেমপ্লেট দিয়ে বা আমরা এলিমেন্টর দিয়ে গতকালকে এলিমেন্টর দিয়ে আমরা কাজ করে ফেলছি। তো আপনার যদি প্রয়োজন হয় তখন আরও অনেক প্লাগইন লাগবে বলে আপনি ইনস্টল করে নেবেন। আমরা এখানে চলে আসলাম স্টার্টার টেমপ্লেটগুলো নিয়ে। এখানে যে প্লাগইনগুলো আছে প্রত্যেকটা প্লাগইনের আলাদা 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 কাজ আছে, বুঝছেন? যখন প্রয়োজন হবে তখন আরও অনেক প্লাগইনের কাজ করবে। STARTER আপনি কি তার দেখে অবাক হয়ে গেছেন? কত মাত্রা? 4:15, এখন 4:30 বাজে। 15 মিনিট আগে ভূমিকম্প হয়েছে, আপনি বলতে পারেন নাই? আমরা তো সবাই বাইরে চলে গেছিলাম। হ্যাঁ, বাইরে থেকে এখন মাত্র আসলাম, এসে মাত্র। আমরা বলতেই পারি না ভূমিকম্প হয়েছে। আপনার জন্য চুপচাপ বসে আছি, বুঝছেন? যে আমাদের তো অবস্থা খারাপ, কিন্তু পরে শুনতেছি যে আমাদের ভূমিকম্প হয়ে গেছে। এত বড় একটা ভূমিকম্প হয়েছে আমরা জানি না। হ্যাঁ, বিল্ড টেমপ্লেটস দিলাম, আমরা এলিমেন্টরটাকে নিয়ে নিলাম। আনলিমিটেড অ্যাক্সেস হচ্ছে কি আপনার ইয়া কিনলে প্রিমিয়াম। আচ্ছা, আপনারা ইয়া করছেন সবাই? ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন? হ্যাঁ, বাকিরা কখন কবে করবেন? এই যে রবিবারে? হ্যাঁ, রবিবার আগে। হ্যাঁ, নিজের নামে না, শুধু আপনার আইডি কার্ড দিয়ে করা লাগবে, আপনার নিজের ইয়াদ করতে হবে। কেন কেন 500 টাকা দিতে গেছিলেন? 500 টাকা থেকে কেন? ওই যে ইয়ার জন্য আপনার কার্ডের আর ইয়ার জন্য আমি কালকে জিজ্ঞেস করছিলাম আপনাকে বুকের জন্য টাকা লাগবে না? আপনার বুকের জন্য আবার কাটবে টাকা। চেকবুক দিয়েছেন না? আমি তো দিয়ে ভুল করে ফেলছি, আমি তো জানি না ফার্স্টে। আমি চেকবুকের অর্ডার দিয়েছি। আমি আজ না না, আমি চেকবুকের জন্য অর্ডার করছি, অর্ডার করে চেকবুকের জন্য সিগনেচার করে অর্ডার দিয়ে লাস্ট মুহূর্তে আসছে। আমি কই এটা জন্য কি টাকা কাটবে? হঠাৎ করে মনে হয়েছে আর কি। তো হ্যাঁ, পরে বললো যে 10 পেজের জন্য 58 টাকা আর 20 পেজের জন্য 120 টাকা নেই, কত টাকা বলবো বলে দিছি আর কি। আমি তো বলি এটা কোনো কথা? কিন্তু আমি কার্ড অর্ডার দিই নাই, কারণ ওরাই বলতেছে আপনি কার্ড দিয়ে আপনি কী করবেন? কার্ডের লেনদেন খুবই কম হয়, ব্যাংকে আসাই বেশি লেনদেন। ঢালমাল তো আছে, ঢালমাল আমার 2টা কার্ড আছে, স্টুডেন্ট কার্ড আছে একটা, স্যালারি কার্ড আছে একটা। হ্যাঁ, মাস্টার কার্ড, মাল্টি কারেন্সি। হুম, টাকা একটু ইয়ে আর কি, অন্য বুথে কাটলে মনে হয় টাকা একটু বেশি কাটে, কম কাটে, এরকম কিছু আর কি। আর সরকারি ব্যাংকে করছেন? তাইলে বুঝবেন কেন, এখন করছেন এখন বুঝছেন। নেক্সট টাইম আরো সরকারি ব্যাংকে করবেন, আর এরকম হবে। একটা সরকারি ব্যাংকে হবে নাকি? সরকারি ব্যাংকের এটাই সমস্যা, এই টাকা পয়সা কাটে। অন্য অন্য প্রাইভেট ব্যাংকে এগুলি কাটে না, তারা শুধু চার্জটা নেই।
আমরা রুটিন কত নিয়ে কাজ করছিলাম? এটা 8 নিয়ে কাজ করছিলাম। হ্যাঁ, আজকে 10 নিয়ে কাজ করবো। আচ্ছা, 10 নি এটা যে দুদিন দেখাইছি আর কি, আর একটু ইয়া আছে আর কি। আচ্ছা, এটা নিলাম, যেভাবে আছে ওইভাবে নিলাম। এগুলো আছে, এগুলো নেওয়ার প্রয়োজন নেই আপাতত, আমরা এগুলো নিয়ে এগুলো দেবো না। এখানে এসএমটিপি আছে, এই যে ইমেলসের জন্য আর কি, ওয়েবসাইটে ইমেল ইয়ে করার জন্য আছে। আপনি ই কমার্স সাইট যদি ইউজ করতে চান তাহলে ই কমার্সের জন্য এখানে আছে। আর পেজ বিল্ডার আর কন্ট্যাক্ট ফর্ম মনে ডিফল্টেই ইয়ে করে দেয় আর কি। এগুলো কি দিয়েছি? আচ্ছা, আমরা বিগিনার দিই। এটা ইনস্টল করতে কারো সমস্যা হয় না তো নাকি? আমরা ভিডিওটা একটু অফ করে দিই নাকি? আচ্ছা, ঠিক আছে, দেখেন আমাদের এটা হয়ে গেছে। ইনস্টলেশন স্টার্টার টেমপ্লেট কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন আমাদের এটা যখন আমি স্টার্টার টেমপ্লেট দিয়ে করছি, আমাদের এটাই ছিল ফার্স্ট দিন, এটা দেখছিলাম আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদের প্রয়োজন কি, আমরা চাচ্ছি যে এটাকে আমরা বিভিন্নভাবে আমরা ইয়া করতে পারি, এডিট করতে পারবো। আমরা যদি এডিট করতে চাই তাহলে কি করব? এই যে এখানে আমরা যেহেতু, হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, ঠিক আছে, আমি এখান থেকে দেখা দিচ্ছি। এখন দেখেন পরে আমরা কি করব, এই যে এডিট উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর দিলে আমাদের থিম বিল্ডারের সাইটের বা ক্লিয়ার ফাইলস ডাটা সাইট সেটিং। আচ্ছা, আমরা আগে এটাতে ক্লিক করি। প্রজেক্টরটা উপরে উঠে গেছে বেশি না? এখন দেখেন আমরা যখন এলিমেন্টরটি এডিট করতে আসছি, এখন আমাদের দেখেন সবগুলি এডিট করা যাবে। এখন আমাদের এখানে প্রত্যেকটা পার্ট পার্টকে ধরে 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 আমাদের এখন এডিট করা যাবে। এদিকে দেখেন, আমরা এখন চাইলে এগুলিকে আমরা কি করতে পারবো, এডিট করতে পারবো। ধরুন এখানে আর্থ আছে, আমরা মনে করেন এখানে আর্থটা চেঞ্জ করে আমরা এখানে ওয়ার্ড পেজে দিলাম। আমরা এখানে ওয়ার্ড পেজে দিলাম। এরপরে এটাকে লেখাটাকে কীভাবে কালার চেঞ্জ বা ছোটো বড়ো সব কিছু আমরা গত 2 ক্লাসে দেখছি কীভাবে চেঞ্জ করা যায়। এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবেন। ধরেন আপনি এখানে যে এক্সপ্লোর বাটনটা আছে, এক্সপ্লোর বাটনটাকে মনে করেন যে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, লেখা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এক্সপ্লোর বাটনটাকে আপনি একটা ইয়ে করে দিতে পারেন, মনে করেন করে দিলাম নাকি গেট মোর। গেট মোর করে দিলেন, এখানে গেট মোর হয়ে গেছে। এখানে যদি আপনি কোনো লিঙ্ক দিতে চান, আপনি যে কোনো লিঙ্ক দিতে চাইলে আপনি এখানে লিঙ্ক দিতে পারেন। ধরেন আমরা এখানে কিছু লিঙ্ক দিব, মনে করেন গুগলের একটা লিঙ্ক দিতে যাচ্ছি, গুগল.com এর একটা লিঙ্ক দিয়ে দিলাম। মানে এখান থেকে যে কোনো লিঙ্ক তো আপনারা বুঝছেন, এটা আমি গুগল.com দিয়ে বুঝালাম। যে কোনো লিঙ্ক আপনারা চাইলে এখান থেকে
পেস্ট করে দিবেন। আপনি তো এখানে গেট মোডে ক্লিক করলে আপনি ওই লিঙ্কে চলে যাবে। বা আপনাদের যদি কোনো পেজ থাকে, আমরা কিন্তু পেজকেও লিঙ্ক করে দিয়েছিলাম, সেই পেজকেও আপনি যদি এখানে বসা দেন তাহলে সেই পেজটাকেও লিঙ্ক হয়ে যাবে আর কি। ওই যে .html দিয়ে যে পেজটা আছে সেই পেজটাকে লিঙ্ক করে দিতে পারেন। এরপরে হচ্ছে কি আপনি যদি চান যে এটার ভিতরে আমি কিছু আইকন অ্যাড করবো, তাহলে আপনি এখানে দেখেন আইকন আছে, দেখছেন এখন আমার নানে আছে মানে কোনো আইকন নাই। তারপর আপনি এখানে কি আছে আপলোড এসবিজি বা আইকন লাইব্রেরি, যদি এখান থেকে যদি করেন লাইব্রেরিতে কী কী আছে আগে দেখি। এখানে দেখেন আপনাদের যদি ফন্টার সময়ের যদি কোনো আইকন লাগে, যে আপনি যদি চান যে ফন্টার সময়ের কোনো আইকন দেবেন, এখান থেকে ফন্টার সময়ের আইকন দিতে পারবেন। ফন্টাস লেগোলার, ফন্টোসাম হচ্ছে সলিড, ফন্টোসাম ব্র্যান্ড, ধরেন ফন্টোসাম ব্র্যান্ড থেকে আমরা কোনো আইকন দিতে চাই, এখান থেকে যা আইকন লাগে, আমরা ফন্টোসামের আইকন ইউজ করছি না, ফন্টোসাম থেকে ফন্টোসামে গেছি গিয়ে তারপর ওখান থেকে সার্চ করে নিয়ে আসছি। ধরেন আপনার ইয়া লাগবে ফেসবুক লাগবে, এই যে ফেসবুকের আইকন আমাদের ফন্টোসামে এটাই ছিল, আমরা এখান থেকে কিন্তু ফুল ফন্টোসামের অ্যাক্সেসটা পাচ্ছি। বা আপনার যা যা যেটা লাগবে এটাই আর কি। এখন আপনি যদি এখানে যদি ক্লিক করেন, ধরেন কি লিখবো ইন্টারনেট, আমরা এখানে ইন্টারনেটের আইকন সার্চ দিয়ে দিতে, যেহেতু গেট মোড দিলাম আমরা ইন্টারনেট লিঙ্ক দিছি, এটাকে ক্লিক করে যখন আপনি ইনসার্ট দিবেন এই দেখেন আইকনটা বসে গেছে। এখন আমরা আইকনটা যদি আগে দিতে চান বা পরে দিতে চান, আমি এখন যে কোনো লিঙ্কের কথা বলছি আর কি, আমি যে কোনো আইকনের কথা বলছি আর কি। আমি এখন যেটা যেটা চান মন চান, কারণ যেহেতু আমরা এই আইকনটা কিন্তু এখানে গেট মোড দিচ্ছি, এটা অন্য কিছু দিই না। যদি ফেসবুক লেখা থাকতো তাহলে কিন্তু আমরা ফেসবুকের আইকন দিতাম, টুইটার লেখা থাকলে টুইটার আইকন দিতাম, বা যে কোনো অন্য কিছু লেখা থাকলে অন্য কিছু আইকন দিতাম। এই জন্য আমি চেঞ্জ করে এমনি দিয়ে দিলাম। এখন আইকনটা আপনার মন চাইছে যে না আমি বাম পাশে না বসে ডান পাশে বসাবো, এটাকে কীভাবে করবেন? যেখানে লেখা আছে আইকনের পজিশন, এখানে আমাদের লেফটে স্টার্টে আছে, আমরা যে ইন্ডে দিই আমার আইকনটা ইন্ডে চলে যাবে, দেখছেন চলে গেছে। এখন যদি আপনি মনে হয় যে না আমার আইকনের যে স্পেসিংটা আছে, আমরা এই মাঝখানে যে স্পেসিংটা আছে এটা আপনি বড় করে দেবেন বা ছোটো করে দেবেন, এখান থেকে ক্লিক করে যে আপনি ছোটো বড় সবই করতে পারবেন, যত দূর প্রয়োজন যেতে পারবেন, কাছে আনতে পারবেন। তারপরে এতটুকু মন চাই আপনি এতটুকু রাখলেন। রাখার পরে আপনার যদি স্টাইল যদি আছে, এখানে স্টাইলের মধ্যে আবার অনেক কিছু আছে, স্টাইল আছে আবার পজিশন, এই যে ইয়াটা আছে এটার পজিশনটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। যে এখানে লেফটে আছে, সেন্টার আছে, আমাদের বাটনটা আর কি, এই ধরনের বাটনটা নিয়ে কাজ করতেছে। এখন আপনি মনে করেন রাইটে নেবেন, যে আপনি রাইটে নিয়ে যাবেন, রাইটে নিতে পারবেন, লেফট রাইট যেখানে খুশি সেখানে আপনি বাটনটাকে নিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে আপনাদের টাইপোগ্রাফি যদি চেঞ্জ করতে চান এখানে ঢুকবেন, আপনি এটার যে সাইজ, যে ফ্যামিলি ফ্রন্ট ফ্যামিলি যেমন চাই তার এখান থেকে ফ্রন্ট ফ্যামিলি আপনার চেঞ্জ করে দিতে পারবেন, কোন ফ্রন্ট লাগবে। আমাদের কি আছে এখন ডিফল্ট করা আছে, আমরা ডিফল্টে যে ফার্স্টে যখন থিমটা দিয়েছিলাম তখন আমাদের কিন্তু ফন্ট আসছিল, আমরা কোন ফন্ট নেব, আমরা কোনো রোবটও নিয়েছিলাম, এই জন্য ডিফল্টের রোবট হিসেবে কাজ করবে আর কি। টাইমস নিউ রোমান দিলে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, কারণ টাইমস নিউ রোমান হয়ে গেছে, এই যে টাইমস নিউ রোমান হয়ে গেছে। আপনি যা চাবেন তাই দিতে পারবেন, আমি বললাম না এখান থেকে আপনি আচ্ছা মতো। আবার এখানে আছে আমাদের পিক্সেলে, আমরা যদি সাইজ দিতে চাই সাইজ কতটুকু দিয়ে বানাতে পারি, দেখেন লেখার সাইজ ফন্টের সাইজ আর কি, মানে বাড়াই দিতে পারেন কমাই দিতে পারেন, যা মন চাই তা করে দিতে পারেন। ধরেন মনে করেন আমরা বা এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন, 18 দেবেন, এই যে 18 চলে আসলো। এরপর এটার যে উইথ আছে, লেখার যে উইথটা আছে, আমাদের যে লেখাটা আছে না, উইথটা যদি বাড়াতে চান আপনি এখানে নর্মাল দেওয়া আছে, আপনি এখন উইথ বাড়াতে পারবেন। ধরুন তুমি বোল্ড করে দেবেন, এই যে এখন দেখেন বোল্ড হয়ে গেছে না, আর নর্মাল ছিল, আমরা এটাকে কী করছি একটু বোল্ড করে দিচ্ছি। এরপর আপনার টেন্স ট্রান্সফর্মটা কি আছে, আপার কেস অলরেডি দেওয়া আছে, আপনি যেটা লোয়ার কেস করে দেন এটা লোয়ার কেস চলে আসবে। যে আপনি এখান থেকে চাইলে আবার আবার কেস ছিল আবার কেস করে দিতে পারবেন। স্টাইল যেটা আছে, স্টাইল আমাদের ডিফল্ট আছে, ডিফল্ট নর্মালি আপনি ইটালিক করতে চান এই যে এখান থেকে ইটালিক করে দেবেন, ইটালিক হয়ে গেছে। আবার চাইলে আপনি এটাকে ডিফল্ট যেটা আছে ওটা করে দিতে পারেন। হচ্ছে লেটার স্পেসিং, আপনি যদি লেটারের যে স্পেসিংটা আছে এটাকে যদি বাড়াতে চান বা কমাতে চান এখান থেকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এই যে আপনি এটাকে লেটার স্পেসিং কতটুকু দিবেন আপনি এটা এখান থেকে দেখে, মনে করেন আমরা এই পর্যন্ত রাখতে চাই, মনে করেন আমরা এটা রাখতে চান আপনি এখানে রেখে দেবেন। এরপর হচ্ছে আমাদের ওয়ার্ড স্পেসিং কোনটা, হ্যাঁ আচ্ছা দেখেছি করবো। এরপর হচ্ছে আমাদের যে গেট মোডটা আছে, গেট মোডে আমরা এটাকে দেখি, এখান থেকে আপনি চেঞ্জ না করতে পারলে আপনি থিম ইউজ করবেন কী হবে, অবশ্যই থিম থেকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করার অপশন আছে অবশ্যই। স্যার আমরা যে কোনো থিম দিয়ে ওটা এডিট করে যদি পরীক্ষা দিন বসাই দিতে পারবো কিছু বলবে? ওইটা পরীক্ষার দিনটাকে আমার ইয়া করতে হবে, থিম দিয়ে করা যায় কিনা আমার জানতে হবে।
আমি নিজেও শিওর না, কারণ যেহেতু আমি ইয়ার ওয়ার্ডপ্রেসের ইয়াতে পরীক্ষা আমি তো ডব্লিউডিতে দিই না পরীক্ষা, আমি দিয়েছি ডব্লিউডিএফ এ। আমাদেরকে জানি একটু বলবেন। এখান থেকে হচ্ছে এটাকে করা যাবে, এরপর আপনি এখানে মার্জিন, এরপর অর্ডার সব কিছু এগুলো তো দেখাই দিয়েছি আমি, গতকালকে দেখা দিয়েছি না আমি। এখান থেকে আপনারা এগুলো সব কিছু চেঞ্জ করে দেবেন, চেঞ্জ করে দিয়ে আপনারা এখান থেকে চাইলে এটাকে মনে করেন পাবলিশ করে দিলেন। এরপর আমরা ভিউ পেজে গেলাম, আমাদের পেজটা দেখতে হবে না কিরকম হয়েছে। এই যে দেখেন চেক করার পরে আমাদের এরকম হয়ে গেছে। এখন আপনাকে যদি চাই, এখন দেখেন একটা জিনিস, আমাদের এখন ডেস্কটপের জন্য কাজ করছি, এখন ট্যাবলেটে কীরকম দেখা যাবে এখান থেকে দেখতে পারবেন। এই আমাদের ট্যাবলেটে আসলে ট্যাবলেটে ঠিকই দেখাচ্ছি, ট্যাবলেটে ঠিক আছে না, ট্যাবলেটে ঠিকই আছে। যখন আপনি মোবাইলে চলে আসবেন দেখেন একটা জিনিস, এখন মনে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস লেখাটা একটু বড় হয়ে গেছে। এদিকে দেখেন আমাদের কিন্তু ওই যে ডেস্কটপও ঠিক ছিল, লেখাগুলো ঠিক ছিল না, ফোন যা আছে সব ঠিক আছে। যখন আমি এটা ট্যাবলেটে আছে, ট্যাবলেটও ঠিক আছে, ট্যাবলেটটা সুন্দর দেখাচ্ছে লেখাগুলি। যখন আমি মোবাইলে আসতেছি দেখেন তো লেখাটা ঠিক আছে। আমাদের কী করতে হবে, মোবাইলে আসলে মোবাইল ভার্সনের জন্য আমাদের লেখাগুলি একটু ছোটো করতে হবে। আমরা চাচ্ছি যে মোবাইল ভার্সনে যখন আসবে তখন লেখাটা একটু ছোটো হয়ে যাক। তখন কী করতে হবে, এই যে এটাতে ক্লিক করতে হবে, এটাতে ক্লিক করার পরে আপনি এটার সেটিংয়ে আসলেন, সেটিংয়ে আসার পরে আপনি যদি টাইপোগ্রাফিতে আসেন, এই দেখেন এটার সাইজটা কত ছিল 50। এই যে এখন মোবাইল লেখা আছে না, মোবাইল ফুটেটে মোবাইলের মধ্যে কীরকম দেখাবে, এটাও এখন দেখাচ্ছে 50 দেখাবে। আপনি এটাকে চাইলে মোবাইলের জন্য আপনি এটাকে ছোটো করে দেবেন। দেখেন এই দেখেন মোবাইলের জন্য মনে করেন 28 না 30 করে দিই, মোবাইলের জন্য মনে করেন 30 ঠিক আছে না। আমরা মনে করেন 30 বা 32 করে দিলাম, মোবাইলের জন্য আমরা মনে করে দিলাম মনে করেন 32। কিন্তু আমাদের ইয়ে ছিল ডেস্কটপের জন্য ছিল কত 50 পিক্সেল, আমরা মোবাইলের জন্য এটাকে 32 পিক্সেল করে দিলাম। এখন আমাদের এটা তো ছোটো করতে হবে, এটা তো দেখা যায় একটা সমান হয়ে যাচ্ছে প্রায়, এটাকে একটু ছোটো করতে হবে না মোবাইলের জন্য। দেখো এটাতে আসবেন, স্টাইলে আসবেন, এই কথা বলবেন না কেউ, এদিকে দেখেন। যখন আপনি এটাতে ক্লিক করে যখন আপনি স্টাইলে আসবেন, স্টাইলে এসে যখন আপনি টাইপোগ্রাফিতে ক্লিক করবেন, দেখেন এটা আমাদের শুধু মোবাইল ডিভাইসের জন্য কাজ করবে। আমাদের 25 পিক্সেল ছিল, আমরা যেটাকে কমায় যদি 20 পিক্সেল করে দিই, ছোটো হয়ে গেছে না। এখন আমি চাচ্ছি যে আমাদের ইয়াতে ডেস্কটপ ডিভাইসে এবং আমাদের ট্যাবলেট ডিভাইসে 25 থাকুক, কিন্তু আমাদের মোবাইল ডিভাইসে আসলে এটা 20 হয়ে যাবে। বা আপনি যদি চান যে আরও কমাই দেবেন, মনে করেন এটাকে 19 করে দেবেন, 19 করে দেবেন, এটা 19 ভাবে থাকবে, 19 যেটা আছে এই পর্যন্ত থাকবে। এখন মনে করেন আমরা যখন গেট এটাতে যখন আসবো, আমরা যদি এটাকেও পরিবর্তন করতে চাই, আমরা এখানে আসবো, আসার পরে দেখেন এখানে কি আছে, এই যে এটার যে মার্জিনটা আছে, মার্জিনটা কিন্তু আমাদের ডেস্কটপ ডিভাইসের জন্য মার্জিনটা ঠিক ছিল, কিন্তু মোবাইল ডিভাইসে আসতে পরে আমি দেখছি যে তোমার বেশি হয়ে যাচ্ছে, বেশি মনে হচ্ছে না। এই যে মার্জিনটা এটার পরে এটার বাটনের উপরে যে মার্জিনটা আছে এটা বেশি হয়ে গেছে, এটা মার্জিন দেওয়া আছে কত 25। আমি এখন চাচ্ছি যে না আমি এটাকে কমিয়ে দেবো, তখন এটাকে কী করবো, ও আমি ক্লিক করে দিয়েছি, এখন ছিল 25 না দিয়ে আমি এখানে মনে করেন 15 করে দিব। এতটুকু চাচ্ছি ইয়া করার জন্য, নিচে আসার জন্য, তখন ছিল 25। আমি চাচ্ছি মোবাইল ডিভাইসে আসলে এটা 15 হয়ে যাবে, বা আপনি চাইলে আরেকটু কমাই দিতে পারেন, এটাকে মনে করেন 12 করে দিলেন। 12 পেজ জিনিস আসবে, এটা দেখা যাচ্ছে এখন লেখা আছে মোবাইল পোর্টে, তার মানে এটা যখন মোবাইল থাকবে তো মোবাইল ডিভাইসের জন্য এটা কাজ করবে, অন্য ডিভাইসের জন্য এটা কাজ করবে না। এরপর কি করে দেখা যাচ্ছে ঠিক আছে যে আমরা এতটুকু কাজ করতেছি। এখন যদি আমরা এটাকে পাবলিশ করি, আমরা তো পাবলিশ করে দিয়েছি, এখন কিন্তু আমাদের মোবাইল ডিভাইসে এরকম দেখা যাবে। এখন যদি আমি ডেস্কটপ ডিভাইসের জন্য আসি, এখানে এসে যখন রিফ্রেশ দেবো দেখেন তো, এত সময় লাগে কেন, এখন পরিবর্তন হয়েছে। আমাদের ডেস্কটপ ডিভাইসে আমাদের এটা 50 পিক্সেলে থাকবে, আর এটা 25 পিক্সেলে থাকবে। আর এটার যে ইয়াটা আছে, এই যে স্পেসটা আছে, এটা কিন্তু আগেরটা ঠিকই আছে, 25 পিক্সেল উপরে মার্জিন আছে। কিন্তু আমাদের যখন মোবাইল ডিভাইসে চলে যাবো তখন আমাদের এটা ছোটো হয়ে যাবে, কারণ এটার ডিজাইনটা দেখা লেখা আছে মোবাইল, অনলি মোবাইলের জন্য কাজ করবে। এখানে আমরা যা চেঞ্জ করবেন এটা মোবাইল ডিভাইসের জন্য শুধু কাজ করবে। ব্যাপারটা বুঝতে পারছেন, যখন আমি মোবাইলে আসছি এতটুকু গেছি, আবার যখন আমি ইয়াতে গেছি দেখেন বড় হয়ে গেছে, দেখছেন, বা আমি ডেস্কটপে গেছি এটা আমাদেরটা বড় হয়ে গেছে। আমাদের ডিভাইস যখন চেঞ্জ করছি আবার যখন এটাতে আসবো দেখেন আগের মতন আছে, ছোটো হয়ে গেছে, আমরা এটাকে ছোটো করে দিচ্ছি। এরকমভাবেই এটাকে ধরে 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 আমরা প্রত্যেকটার জন্য ঠিক করে দিতে পারবো। এখান থেকে
যদি চাই এই যে আমাদের যে ইয়েগুলি আছে, আমাদের যে মেন ইয়েটা আছে, এটা মেন যে কন্টেনারটা আছে, মেন যে কন্টেনারটা ছিল, মেন কন্টেনারটাকে এখান থেকে চাইলে আপনার আমাদের ফ্লেক্স বক্স ছিল এবং বর্ডার ছিল। তার মানে কি আমাদের যে এখান থেকে সাইড থেকে কিছু জিনিস ছেড়ে দিয়েছে এই লেখাগুলিকে আমরা ইয়ার মধ্যে এই দেখেন কন্ট্রাক্টের জন্য এবং আর্থের জন্য, দেখছেন এই বসে আমাদের এই মেন যে ইয়াটা ছিল, হেডিংটা ছিল, এটার মধ্যে কিন্তু আমাদের বক্স নিয়েছি, ফুল উইথ নেয় নাই। এই যে বক্স নিচ্ছে কি, বক্স মানে কি কন্টেনার সহ নিয়েছে আর কি, এ পাশে জায়গা খালি আছে, এ পাশে জায়গা খালি আছে। এই যেটাকে আমরা লিখে বক্স করে দিয়েছি, যখন ফুল উইথ করে দিলে এটা পুরোটা অংশ নিয়ে নেবে, যে পুরো 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 অংশ নিয়ে নেবে। আমরা পাবলিশ করি নাই, ফুলিতে পাবলিশ করবো না, ফুল উইথ দিলে আমাদের পুরো অংশ নিয়ে নেবে আর কি। আমাদের এটা বক্স ছিল, বক্সে থাকুক, বা এখানে উইথ যেটা দেওয়া আছে এটা ডিফল্ট ছিল, ডিফল্টে থাকুক। আর আমাদের ডিরেকশনটা দেখছেন, আমরা কালকে এই ডিরেকশনটা জিনিসটা দেখাইছিলাম। আমাদের এটা দেওয়া আছে মানে কি, এখন যদি আমি কোনো বক্স নিই তারপরে ডানে যাবে, এটার ভিতরে কোনো বক্স নিলে ডানে যাবে। যখন আপনি এটাকে ইয়া করে দেবেন, ভার্টিক্যাল করে দেবেন, তারা নিচে চাপবে। এটা ভাবে আছে, আমরা যদি এটা ভাবে থাকো। এখন দেখেন আমাদের এখানে কি করছি, পেজ চলে আসছি, আমাদের পেজ সেটিংয়ে চলে আসছি, পেজ সেটিংয়ে চলে আসছে। আমাদের পেজে কি ছিল, এটা হোম পেজ ছিল, স্ট্যাটাস ছিল কি পাবলিশড হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমাদের যে ফিচার্স ইমেজ আছে, এখন এখান থেকে যদি আমরা একটা ইমেজ আমাদের ক্লিক করে না এটা দেখো। আমাদের এখানে পেজ সেটিং, আচ্ছা পেজ সেটিংয়ে ক্লিক করতে আমাদের ফিচার ইমেজে চলে আসছে, পেজের সেটিং আমাদের চলে আসছে আর কি। আমাদের পেজটা কীরকম হবে, এই যে এখানে কিছু ইয়া থাকলে যদি আপনি ইয়া নেন, এই যে লেআউট প্যানেল নেন, লেআউট প্যানেল ইয়েটা নেন, বা প্রিমিয়াম কিনেন, তখন আরও অনেক কিছু থাকবে। আমরা এখান থেকে চয়েস ইমেজ দিয়ে, যদি আমরা একটা সিলেক্ট ইমেজ দিয়ে দিই, আমাদের কি ইমেজ আছে, আমাদের ইমেজ অপটিমাইজার যেটা ছিল ওটা আমি ইনস্টল করে নিয়েছি আর কি। আমাদের সাথে ইমেজ অপটিমাইজার যে প্লাগইনটা ছিল, ওই প্লাগইনটাকেও আমরা ইনস্টল করে নিয়েছি। এখন যদি আসি, হ্যাঁ আপলোড করতে যাচ্ছে, পেজ হোম পেজের জন্য আমরা যখন এক্সট্রা সেটিংয়ে চলে আসবো, সেটিং কাজ করতেছে না কেন এটাতে, সেভ ড্রাফট দেই।
এতটা স্লো। দেখেন এটা অনেক করতেছে, লেক করতেছে আর কি। আপনারা বলছিলেন কি ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করার কথা বলছিলেন না? ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখছিলাম, এটা করতেছে, একটা সেকেন্ডটা আসতেছে না, এটা অনেক স্লো কাজ করতেছে আর কি। দেখেন আমরা এখানে যখন ক্লিক করবো, যে এই থ্রি ডট, আমরা যে এই কন্টেনার, এটা পুরো কন্টেনারটা, একটা কন্টেনারের ভিতরে আমরা সবগুলো কন্টেনার নিয়েছি না, আমরা যখন এই কন্টেনারটাকে যখন আমি ক্লিক করবো, এটাকে এডিট কন্টেনার, দেখেন এই কন্টেনারটা আমাদের চলে আসছে, এটা ক্লিক করলে আমাদের এই লেআউটটা আসবে। তখন আমরা দেখাচ্ছিলাম যে এখানে ফ্ল্যাগ বক্স আছে, ফ্ল্যাগ বক্স থাকুক, এটা বক্স আকার আছে, বক্স থাকুক, এটার উইথ হাইট, মিনিমাম হাইট 100 পিক্সেল দিয়ে দিচ্ছি, তার মানে কি সবচেয়ে ছোটো হলে মিনিমাম 100 পিক্সেল থেকে শুরু হবে এটার হাইটটা। আর এটা কভার দেওয়া আছে, ডিরেকশন এভাবে দেওয়া আছে, যেভাবে আছে এভাবে থাকুক। এরপরে আমাদের হচ্ছে কি যে স্টাইলটা আছে, স্টাইলে যখন যাবো, এখানে দেখেন ইমেজ লেখা আছে, আমাদের এই ইমেজে আসলে এখানে বলে দিচ্ছি যে এটা ইমেজটা কী হবে, আমাদের ইমেজটা কীরকমভাবে দেবো, কোন ইমেজটা দিতে যাচ্ছি। তখন আপনি এখানে ইমেজটা চুজ করে দেবেন। আর ফার্স্ট ইমেজ চুজ করছিলাম তখন নিতে ছিল না আর কি, তখন ইমেজটা নিতে ছিল না, এখন ইমেজটা নিয়েছি, লেক করছিল কেন জানি না। তারপরে আপনি এখানটা ইমেজটা দিয়ে দেবেন, কিন্তু আমাদের দেখেন ইমেজ দেওয়ার পরে কিন্তু আমাদের লেখার কালার চেঞ্জ করতে হবে, কারণ আমাদের এই ইমেজ অনুযায়ী এটার কালার নেই, আমাদের ইমেজ আমি পাই না খুঁজে আর কি। এটা ডেস্কটপে ছিল এখানে, ওটি দিয়ে দিছি। এখন এখানে দেখেন লেখা আছে যে কি, এখন ইমেজের এখানে এদিকে তাকান, কথা বলেন না। আপনারা মনে করেন এখানে ইমেজ না দিয়ে এখানে মনে করেন ভিডিও দিবেন, ভিডিও দিতে চাইতে পারেন না, যে আমার একটা ভিডিও প্রয়োজন, আপনি এখানে ভিডিও দিতে পারেন, বা ইমেজ চেঞ্জ করছি, আমরা ইমেজটা চেঞ্জ করছি না, আমাদের লেখা আছে ব্যাকগ্রাউন্ড টাইপ, কী টাইপ আছে আমাদের, শুধু একটা ক্লাসিক টাইপ আছে। এখন আপনি চাইলে এটার মধ্যে একটা ওভারলে ইউজ করতে পারবেন, যে এখানে আছে কি গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট যখন ইউজ করবেন তখন হচ্ছে গিয়ে কি গ্রেডিয়েন্টের জন্য আপনি কালার দিতে হবে, যে কোন কালারের দিবেন, কিন্তু গ্রেডিয়েন্টের সঙ্গে তো নেওয়া উচিত, যে ইমেজের উপরে যদি আমি গ্রেডিয়েন্ট দিতে চাই তাহলে নেবে না, না 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 গ্রেডিয়েন্ট শুধু কালার নিবে, আপনি দুইটা কালার দিলে সেই দুইটা কালার দিতে হবে, কালার দিয়ে তারপর নিতে হবে। এখানে মনে করেন আছে একটা কালার আছে, মনে করেন আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, এরকম একটা কালার দিয়ে দিলাম। এটার মধ্যে একটা কালার দিয়ে দিলাম। এটার পরে আমাদের যে সেকেন্ড কালার যেটা আছে, সেকেন্ড কালারটা মনে করেন যে ঢাকার মধ্যে দিলাম। এখন টাইপ কি হবে আমাদের, রেড, আচ্ছা আজান দিচ্ছে না, আপনাদের কি ভিডিও অফ, ভিডিও অফ করে কাজ করতেছি দেখাতেছি। আচ্ছা দেখেন, যারা দেখছেন তারা তো বুঝে ফেলছে, যারা ক্লাস করে তারা বুঝবেন না, হ্যাঁ। আচ্ছা আমি আবার দেখা দিই, যেহেতু ভিডিও অফ ছিল। আমরা এখান থেকে কি করছি, গ্রেডিয়েন্ট কালারটা দেখাইছিলাম, যে গ্রেডিয়েন্ট কালারটা, যে গ্রেডিয়েন্ট কালারের এখান থেকে ডিগ্রি আছে, ডিগ্রি চেঞ্জ করে করে দিয়ে দিয়ে আমরা দুইটা কালার ইউজ করছিলাম, সেই দুইটা কালার দিয়ে গ্রেডিয়েন্ট কালার কীভাবে দেওয়া হয় এটা দেখছিলাম। এখন যদি ভিডিও দিতে চাই, যে আমরা পেছনে একটা ভিডিও দিব, তখন আমরা এখানে ভিডিওতে ক্লিক করব, এখানে ভিডিওর লিঙ্ক দিতে হবে, লিঙ্ক দেওয়ার পর আমার স্টার্ট টাইম, ইন টাইম থাকবে। এখন আমরা যদি ইউটিউবে আসি, একটা ভিডিও, হ্যাঁ না এসব ভিডিও থাকে না, এখানে ভিডিও থাকবে হচ্ছে গিয়া
টাইপের ভিডিও থাকে, এখানে ইউটিউব থেকে নেওয়া যাবে না? আর শর্ট ভিডিও দিছি তো আমাদের ইয়া চলে আসছে, শর্ট চলে আসছে, কিন্তু অনেক বড় ভিডিও। হ্যাঁ, না আমি এমনিতে ভিডিও দেখানোর জন্য আমি একটা ভিডিও নিচ্ছি আর কি। যাই হোক, আমি তো শুধু আপনারা আপনাদের মতো করে ভিডিও যেটা ভালো লাগে সেই ভিডিও অনুযায়ী নেবেন আর কি। এখন আমি উদাহরণ দেওয়াতে কি এখানে একটা স্টার্ট টাইম দিয়ে দিবেন, একটা ইন টাইম দিয়ে দিবেন। ইন টাইম দিয়ে দিলে আমাদের এখানে এখন দেখেন এই ভিডিওটা দেখেন, ভিডিও কিন্তু চলতেছে দেখছেন, কিন্তু ভিডিও চলতেছে, আমাদের ভিডিও এটাই ছিল, এটাই ভিডিও ছিল যে ভিডিও বলতে এটা দেবো। আমাদের এটা বলতেছে ও এটা তো ইয়া করছিল, চেঞ্জ হচ্ছিল তো, এটা চেঞ্জ হয়েছে তো, হইতেছে আর কি, পরে হইতেছে আর কি। আমাদের এখান থেকে ভিডিও লোড নিতে, ভিডিওটা অনেক বড় ইয়া তো, ভিডিও লোড নিতে সময় লাগে। হুম, এই দেখেন এখন আমাদের তো এটা ভিডিওটা হয়ে যাচ্ছে দেখছেন, এরকম হবে আর কি। মানে এরকম ভিডিও অনেক আছে, অনেক ইয়াতে ওয়েবসাইটে দেখবেন ভিডিও দেওয়া থাকে। আপনার যদি কোনো ভিডিও থাকে, এই কথা বলবেন কেন, কথা বলবেন কেন, এদিকে দেখেন আমরা যে ভিডিও দেখছেন এখন এই ভিডিওটা মোবাইল না, আমাদের কিন্তু ভিডিও চলতেছে। এখান থেকে আপনি প্লে ওয়ান্স বা প্লে, এখন হচ্ছে কি মাল্টিপল টাইমে প্লে হবে। আপনি যদি একবার প্লে করতে চান যে একবারে প্লে হবে পরে অফ হয়ে যাবে, তো আমরা এখানে প্লে ওয়ান্সটা আপনি ক্লিক করে দিতে পারেন, বা প্লে অন মোবাইল, প্রাইভেসি মোড, বা যা চান আর কি আপনি এখান থেকে। বা একবার ওয়ান্স ইয়া হওয়ার পরে, মানে বন্ধ হয়ে যাওয়ার পরে কোন ইমেজটা আসবে, ফলব্যাকটা কি আছে, এগুলো দিতে পারবেন বিভিন্ন ইয়াতে আর কি। তো দেখেন আমাদের কিন্তু এটা ভিডিওটা বসে গেছে। এখন আমাদের ভিডিওটা শেষ হয়ে গেল, ভিডিও ট্যাবটা শেষ। এখন যদি মনে হয় যে না আমরা ভিডিও দেবো না, আমরা ইমেজও দেবো না, আমরা ক্যারোসেল দিতে যাচ্ছি বা ইমেজ মুভেবল দিতে যাচ্ছি, কোন দিকে মুভ হবে আমরা কোনো ক্যারোসেল টাইপের ভিডিও দিতে যাচ্ছি, এই দেখেন আপনি ইয়া তাই বা আপনি বলছিলেন না যে এখানে আমরা কীভাবে ইমেজ চেঞ্জ করবো, বা আমরা এখানে যদি স্লাইড দিতে চাই তাহলে কীভাবে দিব। আমরা কিন্তু দুটা জিনিস দেখা দিয়েছি, ইমেজটাও দেখা দিয়েছি, ইমেজ কীভাবে চেঞ্জ করবেন, গ্রেডিয়েন্ট কালার কীভাবে চেঞ্জ করবেন এটাও দেখালাম, আমাদের কীভাবে ভিডিও দেবেন এটাও দেখালাম। পাবলিশ দিলে এটা ভিডিও পাবলিশ হয়ে যাবে, যেহেতু ইউটিউব থেকে নেওয়া হয়েছে। এখন এরপরে লেখা আসছে এখন কি স্লাইড শো, বুঝছেন? আপনি যদি কোনো স্লাইড শো দিতে চান, স্লাইড দিতে চান, তাহলে কিন্তু আপনি এখান থেকে স্লাইড শোতে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি এখান থেকে অ্যাড ইমেজ, এখন যদি আমি ইমেজ দিতে চাই, আমি কি ইমেজ সিলেক্ট করতে পারি, ধরেন এটা সিলেক্ট করলাম, আর এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, তিনটা দিয়ে দিলাম। এখন লিখলাম ক্রিয়েট এ নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি। কমাইতে আছে, 5 মিলি সেকেন্ড আছে, মানে হাফ সেকেন্ড। ও সরি সরি সরি, এটা দেখছি ট্রানজিশন, সরি আমি ও এটা ওয়ান করে দিলাম, 1000 করে দিলাম, দেখিনি।
হচ্ছে স্লাইড হচ্ছে। এবার বুঝতে পারছেন, আপনি যদি এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে সরাসরি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চান, ইমেজ দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ওভারলে দিতে পারবেন, মানে ওই যে গ্রেডিয়েন্ট কালার যেটা সেটা দিতে পারেন, বা আপনি যদি চান যে একটা ভিডিও দিবেন ভিডিও দিতে পারবেন, আপনি যদি চান এখানে ক্যারোসেল করে দিতে ক্যারোসেল করতে পারবেন। এখানে কিন্তু আবার চেঞ্জ করতে পারবেন, এই দেখেন আমি রাইট সাইড দিচ্ছি, আপনি এখানে লেফট সাইড দিতে পারেন, স্লাইড আপ, স্লাইড ডাউন, আপনি এখান থেকে চেঞ্জ করে দেবেন কোন দিকে আপনি স্লাইড করতে যাচ্ছেন। এখন লেফট সাইডে যাচ্ছে, দেখছেন এত কিন্তু রাইট সাইডে গেছিল, এখন লেফট সাইডে আসছে, যেটা আমরা বসতে করে দেখছিলাম এরকম হয়। আমি এখানে 1000 মিলি সেকেন্ড দিচ্ছি, মানে 1 সেকেন্ড পরে পরে হবে। আমি যে টাইমটা যদি আবার বাড়াই দেন 2 সেকেন্ড দিয়ে দেন, তাহলে 2 সেকেন্ড পরে পরে হবে। 1000 মিলি সেকেন্ড দিলাম, এবার দেন আমাদেরটা 2 সেকেন্ড পরে পরে হবে। এই যে একটা গেছে, আরেকটা গেছে। আপনি এখান থেকে ইমেজ ইয়ে করে দেবেন আর কি, যে কোন ইমেজটা ভালো লাগে সেই ইমেজটা দিয়ে দিবেন। আপনি এখান থেকে ইয়া করবেন, স্লাইডটা আপনারা দিয়ে দেখে নেবেন কোনটা কোনটা কি হয়। এখন দেখা যাচ্ছে একটা ফেড ছিল ফার্স্টে আমাদের, পরে স্লাইড রাইট দিলাম, স্লাইড রেট দিলাম, স্লাইড আপ দিলাম, স্লাইড আপ হলেও উপর দিকে যাবে আর কি। বুঝতে পারছেন? এখন যদি লেফট দেন লেফটের দিকে যাবে। এখানে এটা নিয়ে আগার কোনো সমস্যা আছে, কারো কারো ঝামেলা আছে? এটা বুঝতে পারছেন? আমরা এটাকে পাবলিশ করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, আমাদের ওটা শেষ হয়ে গেছে। এখন আমাদের যে সেকেন্ড সেকশনটা আছে, আমরা যদি সেকেন্ড সেকশনের দিকে আসি, আমাদের এই সেকশনটার মধ্যে দেখেন কি করছে। এখন আমাদের যে উপরে যে স্পেসটা আছে, এই স্পেসটাকে যদি আপনি যদি বাড়াতে কমাতে চান, তাহলে কী করবেন? এই দেখেন আমরা পেজের এখানে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাডভান্সে চলে আসলাম। অ্যাডভান্সে এসে এখানে এসে আমাদের এটা যদি মনে হচ্ছে যে না আমি আরেকটু উপরে নেবো, কমাই দেবো, যে আপনি এখান থেকে কমাই দিতে পারেন, বা যদি বাড়াতে চান তাহলে বাড়াই দিতে পারেন। আমরা মনে করেন 60 পিক্সেল করে দিলাম। তারপরে আমরা যদি এখান থেকে চাই, এখানে যে আমরা একটা ইয়া করে দিতে চাই, হেডিং এড করে দিতে চাই, হেডিংটা হবে এখানে মনে করে লিখে দিলাম আওয়ার কোর্সেস। আমরা এখানে আওয়ার কোর্সেস আমাদের হেডলাইনটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমরা এটাকে বলে দিলাম, এটার যে স্টাইলটা আছে স্টাইলটাকে আসলাম, আসার পর এটা বলে দিলাম তুমি সেন্টারে চলে যাও। আওয়ার কোর্সেস এখানে সেন্টারে চলে আসলো। এটাকে আমি বলে দিলাম উপর থেকে, এটা টপ যেটা আছে টপটা তুমি 20 পিক্সেল, 20 পিক্সেল উপর থেকে টপ নেও, না 50 পিক্সেল দিই, 50 পিক্সেল দিয়ে দিলাম। আমাদের এখানে 50 পিক্সেল নিয়ে নিল, কিন্তু আমরা এটাকে আরেকটু কমাই দেবো। এটা আমাদের যে টপে যে এটা ছিল, এটাকে আমরা করে দেবো কত, 30 পিক্সেল।
করে দিলাম, এটা মার্জিনের উপর থেকে টপ থেকে 30 পিক্সেল করে দিলাম, না 20 পিক্সেল করে দিই। এখন ঠিক আছে না? আমরা যদি এটা ক্লিক করি, আবার এটাতে ক্লিক করে তারপরে হতে ক্লিক করি, আবার টাচ করে দিলাম, এটা আমাদের আবার কাছে হয়ে গেল। এখন যদি আমরা এই ইমেজটাকে যদি চেঞ্জ করতে চাই, এটা ক্লিক করলাম, লিখলাম 24 মাসের আগে আমরা একটা ইমেজ ডাউনলোড করে নিই নাকি। মনে করেন এখান থেকে এটা সিলেক্ট করলাম, আমরা এখানে সেভ করে দিলাম। আসলাম এখানে এই ইমেজের জায়গায় আসে চুজ ইমেজ, আমরা এটাতে ক্লিক করলাম, আমরা এটাকে চেঞ্জ করে দিলাম। আমাদের একটা কাস্টম হয়ে গেল। এখন যদি আমরা এটাকে চাই এটাকে ডুপ্লিকেট করে দিতে, ডুপ্লিকেট করে দিলাম আর এটাকে ডিলিট করে দিলাম। এরপরে মনে করি এটাকেও ডিলিট করে দিলাম। আমরা চাইলে এটাকে আবার ডুপ্লিকেট করে দিলাম। এখন ঠিক আছে, আমাদের ওয়েব কোর্সের এটা হয়ে গেল না। মনে করি এটা আমরা ওয়েব ডিজাইন দিলাম, এটাকে আমরা ধরলাম, ও আচ্ছা হ্যাঁ ওয়েব ডিজাইন আছে। এখান থেকে আমরা মনে করেন যে এখান থেকে দিলাম গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক ডিজাইন দিয়ে দিলাম। আর এটাকে ধরে আমরা এখানে লিখে দিলাম আইটি সাপোর্ট। আমরা আইটি সাপোর্ট করে দিলাম। এরপরে এখানে আসে দেখেন আমাদের যে অ্যাবাউট আস আছে, অ্যাবাউট আসের মধ্যে এসে এখানে ইমেজটা আমি চেঞ্জ করে দিতে, ইমেজটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে চুজ ইমেজ, মনে করেন এটার ইমেজটা দিলাম এটা। ঠিক আছে, আমরা নিয়ে নিয়েছি ইমেজটা, আমাদের এই পাশের ইমেজ যেটা ছিল আমরা নিয়ে নিলাম। এবার এখানে আসলাম, এখানে আসার পর টক টু আস যা আছে থাকলো, গেট ইন টাচ যা আছে থাকলো। এই গেট ইন টাচটাকে আমরা চাইলে এখানে আমরা কোনো আইকন যদি না ইউজ করি, এই অনেক ক্লিক করে ক্লিক করে বসে থাকতে হয়। আমরা এখান থেকে বলে দিলাম এটা ফ্রন্ট মিডে যা আছে থাকো ট্রান্সফর্ম আপার কেস, আমাদের যে ব্যাকগ্রাউন্ড টাইপটা আছে গ্রেডিয়েন্ট না দিয়ে ক্লাসিক থাকো টেস্ট কালার, এখানে দেখেন আমাদের এটা যে বর্ডারটা আছে বর্ডারটা কিন্তু কোনো রেডিয়াস নাই, দেখছেন। আমরা এখানে মনে করেন বর্ডার রেডিয়াস দিয়ে দেবো 10 পিক্সেল, ওদেরকে দেবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখেন 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 আমাদের এখানে যখন 10 পিক্সেল দিয়েছি আমাদের এটা অতটুকু হয়েছে। আমরা যদি চাই যে এটাকে আমি আরেকটু বাড়ায় দিব, মনে করেন আমরা এতটুকু দেই, মূলত 10 পিক্সেল বলে রাখি। আমাদের যে বাটনটা ইয়াটা আছে এটা 10 পিক্সেলই রাখি। এখন আমাদের যে পেডিং আছে আমরা যদি চাই যে এটাকে পেডিং বাড়ায় কমায় দিব,
এখানে কিন্তু ডিফল্ট দেওয়া আছে, তো ডিফল্ট যেটা আছে আমাদের যেটা মনে না চাই আমরা এখান থেকে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে আমরা এখানে বলে দিলাম যে 20 পিক্সেল থাকবে উপরে, সরি 10 পিক্সেল থাকবে উপরে এবং বটমও থাকবে 10 পিক্সেল। আর এটা থাকবে হচ্ছে আমাদের 20 পিক্সেল, আর এটা থাকবে আমাদের 20 পিক্সেল। যেহেতু উপরে দিই বা এটাকে যদি আরেকটু বাড়ায় দিই, মনে করেন 30 পিক্সেল আর হচ্ছে 30 পিক্সেল করে দিলাম এটা এখানে, আর উপরে নিচে করে দিলাম 15 পিক্সেল এবং 15 পিক্সেল করে দিলাম। তো আমাদের এটা কিন্তু আমাদের মন মতো হয়ে গেছে, দেখছেন? আর এখানে যে হুবারের ইয়ে আছে, হুবারের কালার যদি আপনারা চেঞ্জ করতে চান বা এখানকার কালার যদি আপনারা চেঞ্জ করতে চান, এখান থেকে দেখেন আমরা এখন নর্মাল অপশনে আছি, নর্মাল ওয়েতে আছি। নর্মালের যে আমাদের টেক্সট কালারটা যেটা আছে, টেক্সট কালার বা ব্যাকগ্রাউন্ড যে টাইপ আছে বা বক্সটা যেটা আছে, আপনারা এটাকে চেঞ্জ করতে মনে করেন এই টেক্সট কালারটাকে যদি চেঞ্জ করতে চান, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আমাদের টেক্সট কালার কোনটা দেওয়া আছে এটা দেওয়া আছে। হ্যাঁ, হোভারে ফিরতে হলে হোভারে ফিরতে আমরা চেঞ্জ করতে পারি। হোভারে ফিরতে হোভারে ফিরতে এখান থেকে আপনি টেক্সট কালার বা বর্ডার কালার, এখানে একটা বর্ডার একটা কালার আছে দেখছেন, এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। হোভারে যে অ্যানিমেশন আছে আমাদের অ্যানিমেশন লাগবে না, আপনারা চান যে বর্ডারের কিছু চেঞ্জ করে দিবেন, যদি করে দেন সাদা হয়ে যাবে। এই দেখো সাদা দেখছেন বুঝছি, সাদা হয়েছে না? হোভার করলে আমাদের এটা কালার সাদা হয়ে যাবে, মনে করেন যে হোভার করলাম এটা কালারটা আমাদের সাদা হয়ে গেছে। এই যে আমাদের এফএফ দিয়ে দিয়েছি এখানে ডিরেক্ট হোভার করছে আমাদের কালারটা সাদা হয়ে গেছে, মনে করেন এটা যাবে বাসে কালার ঠিক থাকবে, হোভারের সাদা হয়ে যাবে। এখান থেকে আপনি কালার সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা ঠিকই আছে, আমাদের বক্সটা অনুযায়ী ঠিক আছে না? কাটা তারা করে রাখছিল যেরকম এরকম, আমরা যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো। আপনি এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন, বর্ডার রেডিয়াস যা কিছু সব কিছু চেঞ্জ করে দিতে পারবেন। এখন যে এই সেকশনটা আছে এই সেকশনটাকে যদি আপনি এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এটা যখন আপনি স্টাইলে যদি আসেন, এই যে আমাদের এখানে ইমেজ দেওয়া আছে এটা না, এই দেখেন ইমেজটা দেওয়া আছে বুঝছেন? আপনি যদি চান যে এখান থেকে ইমেজটা চেঞ্জ করে দিবেন, আমাদের কাছে ইমেজ নাই, ওইরকম ইমেজ নাই। যদি আমরা এখান থেকে চেঞ্জ করতে চাই, কি ইমেজ দেবো বলেন? হ্যাঁ, চেঞ্জ চেঞ্জ করে দেখা দিলাম, লাগে চেঞ্জ করে এখান খালি শুধু ইমেজটা চেঞ্জ করে দিলেন। হ্যাঁ, আমাদের যেহেতু ইমেজ নাই, আমাদের শুধু একটা ইমেজ আছে, আর কোনো ইমেজ নাই। এগুলো তো ওদের নিজস্ব ইমেজ, বা আমি আপলোড ফেলে গেলাম, এখানে যে ইমেজ যেগুলো আমাদের আমাদের ক্লাসের ইমেজ, একটা দেওয়া দিলাম মনে করো। সিলেক্ট করলাম, বুঝতে চেঞ্জ, বুঝতে পারছেন প্রত্যয়? আমাদের ইমেজ যেটা ছিল আমাদের ইমেজটা দিয়ে দিলাম, আমাদের এই ইমেজটি আছে এখন। তবে এখন যদি আমাদের ইমেজ দিতে চাই আবার এখানে আমাদের ইয়া করতে হবে, কিছু কাজ করতে হবে। এখানে আসলাম, টেক্সট সেন্টার থাকলো, তাহলে আসলাম, আমাদের যে কালারটা আছে এই কালারটাকে আমরা কি করতে হবে, এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। কি কালার দিতে বলেন? 000, আর এটা ব্ল্যাক কালার করে দিলাম। আমাদের হেডিং যেটা হেডিংয়ের কালারটা ব্ল্যাক হয়ে গেল। আমাদের এটা ব্ল্যাক কালার না হলে দেখা যায় না, আমাদের ইমেজটা হচ্ছে সাদা পড়ছে আর কি। আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন। এখানে চাইলে আপনি লেখাগুলিকে ছোট বড় করে দিতে পারবেন।
দেখেন আমাদের এখন ইয়াতে আসলাম, আমাদের এটা কিন্তু ইয়া হচ্ছে স্লাইড করে দিছি। এখানে আমাদের এই যে আওয়ার কোর্সেস এখানে লিখে দিছি, লিখে দিয়ে আমাদের এটা চেঞ্জ করে দিছি। আমাদের অ্যাবাউটটা যা আছে তা আছে, আমরা এই ইমেজটা দিয়ে দিছি। হ্যাঁ 3,000 টাকার ওয়েবসাইট মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এই চেঞ্জগুলি করছি না, এই মুহূর্তে দেখেন আমরা যে চেঞ্জগুলি করছি আপনাদের বোঝাতে ক্ষেত্রে রয়েছে। এই চেঞ্জগুলি আপনারা এখন এই একটা থিম ইনস্টল করবেন, থিম ইনস্টল করে এই চেঞ্জগুলি করবেন। এখন এই মুহূর্তে ইনস্টল করবেন, এখানে স্লাইড শো দিবেন, এখানে ইমেজ চেঞ্জ করবেন, এখানে চেঞ্জ করবেন, এই যে এখানে ইয়া দিবেন আর কোর্সেস দিবেন, সবগুলি ইমেজ চেঞ্জ করে দিবেন এবং লেআউট চেঞ্জ করবেন। দ্রুত করেন।